রাম আর শ্যাম দুটি ছেলে, দুই ধরনের। একদিকে রাম ভোরবেলা ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়, জীবনে খুব ভালো এগোতে থাকে, কিন্তু সে খুব বেশি কথা বলে, সবার সামনে নিজের মনে কথা বলতে থাকে, যা ভাবে তাই বলে দেয়, সবার সামনে নিজেকে বেশি দেখায়। তার জন্য তার ছোট বড় বন্ধু বান্ধব তাকে সবসময় মাথায় করে তুলে রাখে এবং তাকে বলে, ভাই তুই খুব ভালো কথা বলতে জানিস, তুই খুব ভালো বলতে পারিস, তুই এভাবে বলতে থাক, খুব ভালো লাগে, তোকে খুব মানায়। আর এই কনফিডেন্স এর জন্য রামের মনে হয় এই দুনিয়াতে এত কিছু চিন্তা করার কি দরকার আছে, যা মনে আসে তাই বলে দাও এবং মনের মতো চলতে থাকো। এভাবে সে ছোটোখাটো টার্গেটগুলোকে পূরণ করতে থাকে এবং এগোতে থাকে, কিন্তু এই চক্করে সে কখনো নিজের সাথে শান্ত থাকতে পারে না এবং নিজেকে কখনো থামাতে পারে না। অপরদিকে আরেকজন শ্যাম, দুজনে একই জব করে, একইভাবে এগোতে থাকে। শ্যাম খুব চালাক, সে বোকা নয়। কিছু মানুষ হয় যার কিছু জানা থাকে না, কোথায় ঠিক কতটা কথা বলতে হবে। কিছু কিছু মানুষ হয় যে জানে আমাকে কতটা কথা বলতে হবে, কোথায় বলতে হবে এবং কার সামনে কথা বলতে হবে। শ্যাম জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে এবং নিজের কাজে যায়। ফালতু বকবক করার থেকে সে নিজেকে চুপচাপ রাখে এবং যেখানে দরকার সেখানে সে শুধু প্রয়োজন মতো কথা বলে। সে অফিসের কাজে লাঞ্চের পরে নিজের পড়া করে, নিজের স্কিলকে বাড়ায় এবং ধীরে ধীরে তার প্রমোশন হতে থাকে। তখন রাম ভাবতে থাকে যে আমি এত ভালো কথা বলতে পারি, সবাইকে ইমপ্রেস করতে পারি, তাহলে আমি কেন এগোতে পারছি না, আমার কেন প্রমোশন হচ্ছে না। কিন্তু শ্যাম বিনা কিছু করে, কোনো বকবক না করেই শুধু নিজের উপর কাজ করে সে জীবনে এত এগিয়ে যাচ্ছে, আর লোক ওকে অনেক বেশি পছন্দ করে, রেজাল্টও ভালো। এটা কি হচ্ছে? রিজন ইজ শ্যাম ইজ হ্যাভিং দ্য পাওয়ার অফ সাইলেন্স। শ্যামের জানা আছে কখন বলতে হবে, কতটা কামনেসের সাথে কথা বলতে হবে, কতটা শব্দ রাখতে হবে যাতে তার কাজটা হয়ে যায় আর সামনের মানুষটাও খুশি হয়ে যায়। পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানের পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হবে, সে ব্যক্তিকে সফল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া বাণ আর মুখ থেকে বের হওয়া কথা কখনো ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটা শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি এবং সেই তর্ক করার পরে চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, সেটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে তো আমি ঠিকই হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারে চিন্তা করি না ওসব, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজেদের কথার ভ্যালু রাখতে উল্টাপাল্টা যা ইচ্ছা বলে দেয়, আর মানুষ তখন আমাদের কথা গুরুত্ব দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। অনেক মানুষ তাদের নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না, যেখানে অনেক মহাজ্ঞানী, মহারাজা এবং সফল ব্যক্তিরাও উদাহরণ রয়েছে এবং বুঝিয়েছেন সাইলেন্স থাকার মধ্যেই আসল ক্ষমতা থাকে। তাই আজ আমি এই 5টি পয়েন্ট বলব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সাইলেন্স বা চুপ থাকার গুরুত্ব কতটা। সাইলেন্স থাকার প্রথম উপকারিতা হলো, নাম্বার 1, সাইলেন্স উইল মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে অনেক বেশি শক্তি দেখায়। একজন অন্যতম যোদ্ধা সাইলেন্স থাকার মাধ্যমে অনেক শত্রুদেরকে হারিয়েছেন। উনি চুপ থাকার মাধ্যমে শত্রুদেরকে গভীর চিন্তা ফেলে দিতেন এবং শত্রুরাও ভয় থাকত যে ওনার নেক্সট প্ল্যান কি হবে, কখন হবে, আর কনফিউশনে পড়ে ভুল পদক্ষেপ নিত এবং হেরে যেত। এটাকে বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের চেয়ে বেশি যত কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। তাই অন্যদিকে সাইলেন্স থাকলে আপনি এটা ভাবতে পারবেন
যে আপনাকে কি বলতে হবে। আর চুপ করার পর আপনি যখন কিছু বলবেন সেই কথাগুলো ওজনই থাকবে আলাদা। নাম্বার 2, নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং সেই সময় যদি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষটির কথা আপনি মন দিয়ে শুনতে পারেন। তার বডি ল্যাঙ্গুয়েজে কথা বলার ধরন দেখে এটা বুঝতে পারেন যে সে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে, সে কি চায় নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, নাকি সত্যি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলো যখনই আপনি চুপ করে শুনবেন তখনই অবজারভেশন করতে পারবেন। আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্যটাও বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। থার্ড পয়েন্ট, সাইলেন্স গেট পিপুল অ্যাটেনশন। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন অথবা কোনো ক্লাসে থাকেন, তখন হয়তো বুঝতে পারেন যে কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেওয়া শুরু করে তখন মনের অজান্তেই আমরা অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি অথবা পাশে থাকা বন্ধুর সাথে কথা বলতে থাকি আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায় তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের উপর চলে আসে। কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে কিছু তো হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। ঠিক তেমনি আপনি নোটিস করে থাকবেন, যখন আপনি কোনো গ্রুপে বা কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনার কথা কেউ শুনছে না বা পাত্তা দিচ্ছে না, কিন্তু যখন আপনি চুপ হয়ে যান তখনই আপনি দেখবেন সবাই আপনার উপর অ্যাটেনশন দিচ্ছে। তারা এসে জিজ্ঞাসা করছে কি হয়েছে, আগের মতো কথা বলছো না। নাম্বার 4, সাইলেন্স মেক ইউ মোর ক্রিয়েটিভ। চুপ থাকার মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আগের চেয়ে আরও বেটার হওয়া শুরু করবে। যখন আপনি চুপ থেকে নিজের সাথে একা সময় কাটাবেন, নিজেকে সময় দেওয়া শুরু করবেন, আপনার মাইন্ডে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আসা শুরু করবে। আপনার ক্রিয়েটিভ থটস আপনাকে ধীরে ধীরে প্রোডাক্টিভ তৈরি করে ফেলবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করবেন, আপনার ইমাজিনেশন পাওয়ার অর্থাৎ কল্পনা শক্তি তত বেশি শক্তিশালী হবে। আর কল্পনা শক্তি হলো পাখির মতো, আপনি যত বেশি উপরে উঠতে থাকেন আপনি ততটাই লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনি নিজেকে চুপ রেখে এবং নিজেকে পজিটিভ রেখে যে কোনো কাজকে বেটার উপায়ে করার ক্ষমতা রাখেন। কারণ চুপ থাকার মাধ্যমে আপনার পজিটিভ মাইন্ড আপনাকে বেটার ইমাজিনেশন গ্র্যাব করতে সাহায্য করে, যা আপনাকে ক্রিয়েটিভ বানায়। নাম্বার 5 পয়েন্টটি হলো এমন একটা বিষয় যেখানে আপনার চুপ থাকতেই হবে, আর সেটা হলো প্ল্যান বা গোল। নেভার শেয়ার ইয়োর গোল অর প্ল্যানস। অর্থাৎ আপনি যদি কোনো জিনিসের উপরে কাজ করে যাচ্ছেন তাহলে সেটা কখনো প্রকাশ হতে দেবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো সুযোগ পেলেই মনের সব কথা শেয়ার করে দেয়, সব গোপন প্ল্যান শেয়ার করে দেয়। আর প্রবলেম তখনই হয় যখন কোনো কারণে আপনি সেই গোল অ্যাচিভ না করতে পারেন। তখন মানুষেরা আপনার উপর হাসে আর বলে যে এ শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর তখন মানুষের মধ্যে আপনার প্রতি নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় আর আপনার সম্মান কমে যায়। তাই আপনার গোলস, আপনার প্ল্যান শুধু তাদের সাথে শেয়ার করুন যারা আপনার মতনই এক্সপার্ট বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন তিনি বুকসের বিজনেস শুরু করেছিলেন সেই বিজনেসের থেকে তার ভালোই আয় হচ্ছিল, কিন্তু তিনি সেই বিষয়ে সম্পর্কে তখন কাউকে বলেননি। কারণ তখন যদি তিনি এই বিষয়টি শেয়ার করতেন তাহলে তার বিপরীতে আরও অনেকেই এই বিজনেসে জয়েন হতো, এমনকি ওনার থেকেও অনেক বেশি সফল হয়ে যেত। কিন্তু সেই সময় চুপ থাকার কারণে আজ অ্যামাজন বিজনেসের ফাউন্ডার জেফ বেজোস হয়েছেন। তাই ততক্ষণ নিজের প্ল্যান বা গোল শেয়ার করবেন না যতক্ষণ আপনি সফল না হতে পারছেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।